হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি অঙ্কের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কোন কোন অঙ্কগুলো ভালো করে গেলে তোমরা অনায়াসে অঙ্কতে 50-এ 50 পাবে। তো দেখো তোমাদের সেকেন্ড ইউনিটের সিলেবাসে কি কি রয়েছে, অনেকে জানো অনেকে জানো না। 8 থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের কিন্তু এবার পরীক্ষাতে থাকবে। মেট্রিক পদ্ধতি, শতকরা, আবৃত দশমিক সংখ্যা, সুষম ঘনবস্তু গঠন, তিনটি সংখ্যার গসগু লসাগু, তথ্য সাজানো বিচার, রেখা, রেখাংশ, রশ্মি, বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা, ক্ষেত্রফল ও পরিসীমা, নিয়ন্ত্রিত সংখ্যা, সংখ্যারেখা সম্পর্কিত ধারণা, জ্যামিতি বাক্সে নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা আর বর্গমূল। তো এই অধ্যায়গুলো তোমাদের পরীক্ষাতে এবার রয়েছে, দেখে নাও। পরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্ক তোমরা করবে। ওকে, তাই আমার এই ভিডিও চলাকালীন তোমরা কিন্তু প্রত্যেকেই নিজেদের অঙ্ক বইটা খুলে বসবে এবং অঙ্কগুলো দাগিয়ে নেবে। যেগুলো আমি বলবো সেগুলো মন দিয়ে করবে, পরীক্ষাতে কমন এর মধ্যেই পেয়ে যাবে। ওকে, চলো শুরু করছি। তো প্রত্যেকেই হলো 8 নম্বর অধ্যায় মেট্রিক পদ্ধতি। দেখো কি কি করবে। পাতা নম্বর 99-তে 1 কিমি সমান কত হেক্টোমিটার, এগুলো শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো একবার পড়ে রাখবে, ঠিক আছে। তারপর 1 কিমি সমান কত ডেকামিটার, এগুলো ভালো করে পড়বে, যে কিমি থেকে ডেকাতে গেলে কি করতে হয়, ডেকা থেকে সেন্টিতে গেলে কি করতে হয়, এইভাবে প্রতিটা কিন্তু পড়ে রাখবে, শর্ট কোশ্চেন আসতে পারে। এইগুলো ভালো করে মনে রাখলেই অঙ্কগুলো করতে খুব সহজে করা যায়। চলে এসো পেজ নাম্বার 100, নিজে করি 8.1। 1-এর দাগেরটা ভালো করে করবে আর 6-এর দাগেরটা ভালো করে করবে, 1 আর 6, ঠিক আছে। নিজে করি 8.2, এফ, ই আর সি ভালো করে প্র্যাকটিস করবে। পাতা নম্বর 102, এই যে রয়েছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই যে পরপর গেলে 10-10 করে বাড়ছে, অর্থাৎ গুণ হচ্ছে, আর এদিক থেকে এদিক গেলে 10-10 করে ভাগ হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখলে অনেক সময় নিজেরাও কিন্তু মুখস্থ না করেই করে আসতে পারবে। যেমন ধরো 1 মিটার সমান কত ডেসিমিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার, ঠিক আছে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, বুঝতে পারছো? মানে এদিক থেকে ডান দিকে গেলে 10-10 করে বাড়বে, এদিক থেকে এদিকে 10 ভাগ ভাগ করে কমতে আসবে, ঠিক আছে, তো কমে আসবে। ওকে, তো ঠিক তা নিচে দিয়ে চলে এসো, নিজে করে 8.3 তোমাদের করতে হবে, 2-এরটা আর 5-এরটা, ঠিক আছে। পাতা নম্বর 104-এ চলে এসো, 4-এর দাগেরটা করবে। তার ঠিক নিচে চলে এসো, 7-এরটা করবে। তার ঠিক নিচে 9, 10, 11, 12, 13 করবে। এরপর চলে এসো কোষে দেখি 8, 1-এরটা করবে, 4-এরটা করবে, 6-এরটা করবে, ইম্পর্টেন্ট রয়েছে। চলে এসো তার পরে অধ্যায় 9 নম্বর অধ্যায় শতকরা। দেখো কি কি করবে। নিজে করে 9.1, পাতা নম্বর 109। পাতা নম্বর কিন্তু আমি বলে দিচ্ছি, 3-এর অঙ্কটা দেখবে। অনেক সময় কিন্তু উদাহরণ থেকেও অঙ্ক দেয়, তাই যেগুলো আমি বলছি মন দিয়ে প্র্যাকটিস করো কিন্তু। 4-এরটা করবে, 5-এরটা করবে, 6-এরটা করবে। পাতা নম্বর চলে এসো 111, নিজে করে 9.2 এর 4-এরটা, 5-এরটা, 7-এরটা, 8-এরটা ইম্পর্টেন্ট করবে। মান বের করে 2-এর দাগের করবে বি আর ডি, আর এখানে করবে 4-এরটা, ঠিক আছে। এরপর চলে এসো কোষে দেখি 9। কোষে দেখি 9-এ দেখো রয়েছে 2-এর দাগের 1 এবং 2 করবে, 3-এর দাগের 2 এবং 3, ঠিক আছে। 4-এর দাগের 2, 3, 4 করবে। 5-এর দাগে দেখে না ভালো করে, 5-এর দাগেরও তাই, 2, 3, 4 করবে, ঠিক আছে। 6-এর দাগের করবে 2 আর 3 আর 4, ঠিক আছে। 7-এর 1 আর 2 প্র্যাকটিস করবে। তারপরের পাতায় পাতা নম্বর 113-তে দেখো 10 নম্বর দাগের অঙ্কটা, অর্থাৎ 10-এর দাগের অঙ্কটা করবে, ঠিক আছে। তারপর 13 দাগের অঙ্কটা করবে, 15 দাগের অঙ্কটা করবে, 16 দাগের অঙ্কটা করবে, আর করবে 19 দাগের অঙ্কটা, ঠিক আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ করবে। এরপরে চলে তার পরের অধ্যায় 10 নম্বর অধ্যায় আবৃত দশমিক সংখ্যা। পাতা নম্বর 119-এ নিজে করি 10.3, নিজে করি 10.3, এই সবকটাই করবে। কোষে দিকে 10, পাতা নম্বর 121-এ 1-এর দাগের বি ডি, 2-এর দাগের দেখে নাও কোনগুলো করবে, 3, 4, 5, 8, 9, 10, ঠিক আছে, যেগুলো আমি গোল গোল করে দিলাম। 3-এর দাগের দেখো যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো ভালো করে করবে, অর্থাৎ 1, 2, 3, 8-এরটা করবে, এটা করবে, আর এটা করবে, আর এটা করবে, ঠিক আছে। যেগুলো আমি পেন দিয়ে দাগিয়ে দিলাম সেগুলো করবে। 4-এর দাগের দেখে নাও 1 আর 3 ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো পাতা নম্বর 122, অর্থাৎ 11তম অধ্যায় সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। মনে রাখবে আয়তঘনের আরেক নাম সমকোণী চৌপল, এটাও শর্ট কোশ্চেনে আসে। এরকম ছবি দিয়ে বলতে পারে ছবিটি কিসের ছবি, ঘনক, ঠিক আছে। ঘনক, আয়তঘন, ওই ছবিগুলো ভালো করে পড়ে রাখবে। তো কোষে দেখি 11 যে 4টি, এই 4টি তোমাদের ভালো করে করতে হবে, ঠিক আছে। যে আয়তঘনের ভূমিটা কিরকম, তল সংখ্যা কতই,
ধার সংখ্যা বা প্রান্তিকী কটি, শীর্ষবিন্দু সংখ্যা কত। এই চারটা ভালো করে করবে। কোষে দেখি 11, ওখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। আর শর্ট কোশ্চেন তোমরা জানো প্রত্যেক অঙ্ক পরীক্ষায় কিন্তু দেওয়া থাকে 10 নম্বর থাকে। এবার শর্ট কোশ্চেন 10 নম্বরে থাকবে শর্ট কোশ্চেন। ভাবতে পারছো কতগুলো শর্ট কোশ্চেন থাকবে? তাই আমি যেটা বলছি মন দিয়ে শুনে কিন্তু করো, ঠিক আছে। কোষে দেখি 11 এই চারটা পুরোটাই করতে হবে তোমাদের। তারপরের পাতাতে শর্ট কোশ্চেন গুলো রয়েছে 3 দাগের ABCD, এটা করবে। এরপর চলে আসো 12তম অধ্যায়, 3টি সংখ্যার গসাগু ও লসাগু। নিজে করি 12.1 অর্থাৎ 132 পাতাতে 1, 2, 3 তিনটেই করবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তিনটি। নিজে করি 12.2 1, 2, 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাতা নম্বর 135 9টা 10টা উদাহরণের জন্য বলছি করবে। এরপর চলে আসো কোষে দেখি 12 1টা 3টা 5 দাগের ডি আর বি আর এ, 6 দাগের 7 দাগের 8 দাগের 9 দাগের, যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ ভালো করে প্র্যাকটিস করো। 11 দাগের ঘ, 13 দাগের 14 দাগের 16 দাগের 18 দাগের 19 দাগের 20 দাগের, আর নিচে রয়েছে দেখো 24 দাগের, প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে চলে আসো 13তম অধ্যায়, তথ্য সাজানো ও বিচার। তোমাদের স্কুলে দেখবে একটা পেজ দেবে, অর্থাৎ সেটা হচ্ছে তোমাদের গ্রাফ পেপার। সেই গ্রাফ পেপারে ছবি এঁকে অঙ্কগুলো করতে হয়, তোমরা জানো। তো কোষে দেখি 13তে 1 দাগেরটা ভালো করে করবে, 3 দাগেরটা করবে, 5টা করবে, ঠিক আছে। তারপরে পাতায় 7টা করবে। এরপরে চলে আসো 14 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ রেখা রেখাংশ রশ্মি রশ্মি বিষয়ক বিস্তৃত ধারণা। এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে কিন্তু। কোষে দেখি 14 চলে এসো 1 দাগের 1 আর 2 ছেদ বিন্দুগুলো নাম লিখতে হবে, খুঁজতে হবে। তারপর রয়েছে 2 দাগের সবকটাই করবে। প্রতিছবিতে সরলেখাংশ রশ্মি খুঁজি, ঠিক আছে। রশ্মি সরলেখাংশ এগুলো কি, এদের বৈশিষ্ট্য ডিটেলস পড়তে হবে। 4 দাগেরটা প্র্যাকটিস করবে এবং এই প্র্যাকটিস রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের আনসার গুলো করবে, ঠিক আছে। 5টাও করবে। 6 দাগের নয় 7 দাগের বলছি, 7 দাগের উত্তর খোঁজার চেষ্টা করে যেগুলো রয়েছে, যদি পারো প্রতি প্রশ্ন 8 পর্যন্ত সবকটা প্রশ্ন দেখে নেবে। শর্ট কোশ্চেন কিন্তু আসবে এখান থেকে প্রশ্ন। এরপরের চ্যাপ্টার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্ষেত্রফল ও পরিসীমার সূত্রগুলো তোমাদের জানতে হবে। কিন্তু যদি এরকম কোনো ছবি দিয়ে দেয় তাহলে তোমাদের বাহুগুলো যোগ করে দিলেই কিন্তু পরিসীমা বেরিয়ে যাবে, ঠিক আছে। পরিসীমা সমান প্রতিটা বাহুর যোগফল। তো এরকম ছবি দিয়ে দিতে পারে যে এই ছবিটির বা জ্যামিতিকটির আকারের পরিসীমা নির্ণয় করো, কিছুই না সবকটা বাহু যোগ করে দেবে, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। এটা প্র্যাকটিস করো। আর তোমার ক্ষেত্রফলের সূত্র তো নিশ্চয়ই জানো, ত্রিভুজের ক্ষেত্রফল নয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মনে করবে তাহলেই হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু, ঠিক আছে। ওই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে পারবে, তো সূত্রটা মাথায় রাখা অবশ্যই দরকার। এরপর চলো 16 নম্বর অধ্যায়ে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। দেখো এখানে কি কি করবে। সংখ্যারেখার ডান দিকে যে প্লাস দিয়ে সংখ্যাগুলো থাকে এবং বাঁ দিকে যে মাইনাস গুলো সংখ্যাগুলো থাকে, এদের একত্রে বলা হয় নিয়ন্ত্রিত সংখ্যা। মনে রাখবে। পেজ নম্বর 162তে রয়েছে নিয়ন্ত্রিত সংখ্যা কি, পড়বে। পেজ নম্বর 163তে দেখো রয়েছে বিপরীত সংখ্যা বলতে কি বোঝো, পড়বে। আর বিপরীত সংখ্যা করার পাশাপাশি এই অঙ্কগুলো দেখবে, যেমন +5 এর বিপরীত কি, -5, +9 এর বিপরীত কি, -9, -6 এর বিপরীত কি, +6। এগুলো কিন্তু ভালো করে দেখবে, এটা কিন্তু আসবে, ঠিক আছে। কোষা থেকে 16.1 সংখ্যারেখা একে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিতে পারে, তাই এগুলো কিন্তু করবে। তার ঠিক নিচে 2 দাগের সব কটাই রাশিগুলো কি করে বোঝাবে। -10 টাকা লাভ মানে 10 টাকা ক্ষতি, বুঝতে পেরেছো। এই কটা কিন্তু ভালো করে করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো দরকার পড়লে। তারপরে পাতায় 4 দাগের গুলো করবে। বিপরীত রাশি খুঁজি, যেটা আমি একটু আগেই বললাম, ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন বসাই, যে বড় তার দিকে এই হা করা চিহ্নটা, যে ছোট তার দিকে সরু চিহ্নটা দিতে হবে, বুঝতেই পারছো। 6 দাগের গুলোও করবে। সংখ্যা রেখা একে যোগ করি, অর্থাৎ সংখ্যা রেখাটা আঁকবে, মাঝখানে 0 দেবে, ডান দিকে 10 ঘর রাখবে প্লাস দিয়ে, আর নিচে বাঁ দিকে দেবে মাইনাস। ঠিক দেখতে পাচ্ছ যেরকম, এটাকে সংখ্যা রেখা বলা হয়। তো যদি বলে +5 -5 সমান কত হয়, তাহলে প্লাসের দিকে 5 ঘর যাবে, আবার -5 রয়েছে সেখান থেকে আবার রিটার্ন -5 দিকে ঘরে এগোবে, দেখবে 0-র উপরে দাঁড়াচ্ছে, তাহলে অ্যান্সার হবে কত, 0। তো এই সংখ্যা রেখা একে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। পেজ নাম্বার 166, পেজ নাম্বার 67 তো এইগুলো করবে, ঠিক আছে। নিচে করি 16.1 এর 1-টা, এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু এবার থাকবেই। 2-টা যোগফল নির্ণয় করি, সরল করি, যোগফল নির্ণয় করি, খুব ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। প্রত্যেকটা দাগের থেকে 3টে করে তোমাদের খেয়াল খুশি অঙ্ক প্র্যাকটিস করে রাখবে, কমন পেয়ে যাবে।
বইয়ের বাইরে কোনো অঙ্ক দেয় না, এটা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু অনেকেই আমরা খালি কোষে দেখে প্র্যাকটিস করি, এই নিজে করি অঙ্কগুলো দেখি না বা উদাহরণের অঙ্কগুলো দেখি না, সেই জন্য আমরা হয়তো অনেকে কমন পাই না। তাই আমি তোমাদের বলবো যেগুলো আমি দিচ্ছি সেগুলো প্রত্যেকটা ভালো করে করে যাও। পেজ নাম্বার 70 দেখো উদাহরণে এই অঙ্কগুলো রয়েছে, এই উদাহরণে অঙ্কগুলো করবে। পেজ নাম্বার 170, পেজ নাম্বার 71 ঠিক 15 আর 16 টাকা অঙ্কটা দেখবে। শূন্য ও ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে অখণ্ড সংখ্যা বলা হয়, মনে রাখবে, শর্ট কোশ্চেন আসতে পারে। অখণ্ড সংখ্যা বলতে কি বোঝো? কোশ্চেন দেখি 16.2, একের দাগের গুলো করবে, বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে বিয়োগ করি, ঠিক আছে? একের দাগের ইম্পর্টেন্ট। তারপর চলে এসো দুইয়ের দাগের এ, ডি আর বি করবে। 4 দাগের এ, সি করবে। 5 দাগের 2 আর 3 করবে। 7 দাগের 2 আর 3 করবে। 8 দাগের 3-এরটা আর 2-এরটা করবে। যোগের নিয়ম যাচাই করি, 1-এরটা আর 2-এরটা করবে, ঠিক আছে? এরপর চলে 17তম অধ্যায়ে জ্যামিতিক বাক্সের নানান উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। প্রথম পেজে দেখা রয়েছে এত সেমি দৈর্ঘ্যের দুটো সরলরেখাংশ অঙ্কন করি ও নাম লিখি, অর্থাৎ স্কেলের মাপ নিয়ে এই দুটো আর কি কাটা কম্পাস দিয়ে বা ডিভাইডার দিয়ে মাপটা নিয়ে দুটো মাপ তোমাকে আঁকতে হবে খাতায়। খুব সহজ, বুঝতেই পারছো, এটা করবে। নিজে করি 17.3 অর্থাৎ পাতা নম্বর 178 দেখো 1-এরটা 2-এরটা করবে। নিজে করি 17.4 পাতা নম্বর 179 1-এরটা 2-এরটা করবে। পাতা নম্বর 180-তে জ্যামিতিক বাক্সে অর্ধবৃত্তাকার যন্ত্রের নাম কি? নাম চাঁদা। এর সাহায্যে আমরা কি পাই? কোণের মাপ পাই, আর নির্দিষ্ট কোণের বা নির্দিষ্ট মাপের কোণ আমরা আঁকতে পারি। এটা আসতে পারে কোশ্চেন, করবে। আচ্ছা, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, সরল কোণ, এই কোণগুলোর মান তোমাদের মুখস্থ রাখতেই হবে। সূক্ষ্ম কোণ যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম, সমকোণ যে কোণের মান 90 ডিগ্রি, স্থূলকোণ যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি, সরল কোণ যে কোণের মান 180 ডিগ্রি, প্রবৃদ্ধ কোণ যে কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম, তাদের বলা হয় বা তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। বুঝতে পারছো? এই কোণগুলো সহ ছবি তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, পরীক্ষাতে একটা কোণের মাপ দিয়ে দিল, যে বলতে পারো যে কোণের মাপ চাঁদার সাহায্যে বসাও বা চাঁদার সাহায্যে মেপে দেখাও কত ডিগ্রি কোণ এটা রয়েছে। তাই এরকম করেও প্র্যাকটিস করে রাখবে। চলে এসো কোশ্চেন থেকে 17.1, চাঁদার ভিতরে স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে এই কোণগুলোর মাপ আঁকি। ভালো করে প্র্যাকটিস করবে। পাতা নম্বর 191-তে দেখো রয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো এই কোণগুলোর ভেতরে একটা ত্রিভুজ নাম হতে পারে, তো সেইটা কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। বুঝতেই পারছো? ভালো করে দেখে নাও, এগুলো প্র্যাকটিস করবে। ওকে, কোষে দেখে 17.2, 1-এর দাগে সবকটাই করবে। 2-এর দাগের এরটা বি এরটা করবে। সি এর দাগের অর্থাৎ 3-এর দাগের দেখে নাও এরটা বি এরটা। এই যে দুটো ছবি দেখতে পাচ্ছ, এই ছবি দুটোকে কি বলা হয়? বলা হয় সেট স্কোয়ার বা ত্রিকোণী, ঠিক আছে? মনে রাখবে। সামান্তরিক কাকে বলে? সংজ্ঞাটা ভালো করে মনে রাখবে, অবশ্যই ছবি সহ, ঠিক আছে? পাতা নম্বর 198-তে রয়েছে সামান্তরিক। ছবিটা দেখতে পাচ্ছ? ঠিক এই ছবিটাকে কি বলে? বলে ট্রাপিজিয়াম, মনে রাখবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাকে কি বলে? বলে রম্বস, ঠিক আছে? তো এই ছক যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটা ভালো করে করে রাখবে। নিজে করে 17.10 এর 2-এর দাগের গুলো করবে, কারণ শর্ট কোশ্চেন আসতে পারে। এরপর চলে 18তম অধ্যায় বর্গমূল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবেই। পেজ নাম্বার 203-এ 81-এর বর্গমূল খুঁজি, 121-এর বর্গমূল খুঁজি, 225-এর বর্গমূল খুঁজি, 625-এর বর্গমূল খুঁজি। তোমাদের একটা শর্টকাট ট্রিক্স যদি আমি বলে রাখি, তোমরা প্রত্যেকেই বাড়িতে এই বর্গমূল অঙ্কগুলো শর্টকাট মানে তাড়াতাড়ি মানে বলতে পারো স্পিডে যদি করতে চাও বা খুব দ্রুত যদি করতে চাও পরীক্ষার হলে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত প্রতিটা সংখ্যার বর্গ মনে রাখার চেষ্টা করবে। যেমন 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, ঠিক এরকম করে 20 পর্যন্ত যদি পারো বা 25 পর্যন্ত যদি পারো অবশ্যই কিন্তু করে রেখো। যে 21 21 কত হয়, 22 22 কত হয়, ঠিক আছে? বর্গগুলো মনে রাখলে বর্গমূল বার করা সহজ। যদি আমি জানি 15-এর বর্গ হচ্ছে 225, তাহলে যদি আমি প্রশ্ন করে 225-এর বর্গমূল কত, অবশ্যই আনসার হবে 15, কি ঠিক নয়? তো যদি সেভাবে মনে রাখতে না পারো, তাহলে সেই উৎপাদককে ভেঙে ভেঙে করতে হবে। পাতা নম্বর 205-এ 9-এর দাগের উদাহরণের অঙ্কটা এবং 10-এর দাগের উদাহরণের অঙ্কটা করবে। এরপর চলে এসো কোষে দেখি 18.1, 1-এরটা করবে, 4-এরটা করবে, 8-এরটা করবে, 9-এরটা করবে, 10-এর দাগের 2, 3, 4, 7 করবে। উৎপাদকের সাহায্যে বর্গমূল করি, 1 2 3 4, ঠিক আছে? করবে।
পাতা নম্বর 210-এ দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, ভাগফল দেওয়া আছে, অঙ্ক দুটো কি কি? এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। 65 থেকে 18.2 1 2 3 4 করবে 7 আর করবে 9। পাতা নম্বর 216-তে 19-এর উদাহরণেরই ভাগ পদ্ধতিতে বর্গমূল করে রাখবে। ঠিক আছে, এখানে অ্যান্সার সমেত দেওয়া রয়েছে, এগুলো প্র্যাকটিস করো। আমি 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যেটা 12 18 30 দ্বারা বিভাজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, করবে। 65 থেকে 18.3 দেখো, 1-এর দাগেরটা করবে, 5-এরটা করবে, 6-এরটা করবে, 7-এরটা করবে, 8-এর দাগের 1 2 3 6 7, 10-এরটা করবে, 11টা করবে, 12টা করবে। ওকে, তো এই হলো তোমাদের 18তম অধ্যায় পর্যন্ত পুরো অঙ্কের সাজেশন 50-এর জন্য। আমি যেগুলো অঙ্ক বললাম, যেগুলো হাইলাইট করতে বললাম এবং যেগুলো দাগালাম, সেই প্রতিটা অঙ্ক তোমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা কিন্তু অঙ্কতে 50-এ 50 পাবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। তো ভিডিওটা দেখা মাত্র অঙ্কগুলো প্র্যাকটিস করতে শুরু করে দাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করে দিও, যতবারও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এটাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।